গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকের দিনের শুরুটাও চা দিয়ে শুরু হয়ে গেল। আর এদিকে সকালের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটা বাঁধাকপি সেদ্ধ করে রেখেছে, আর এইদিকে লইট্টা মাছ ফ্রিজে ছিল, সেটা বার করে রেখে দিয়েছে। আর আজ হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো। সেই কারণে আমার বউ বললো গাড়িটা ধুয়ে দিতে ভালো করে। তো ঠিক আছে, গাড়িটা ধুয়ে দেবো, কিন্তু সাইকেলটা ব্যবহার করা হচ্ছে না, এছাড়া একটু নষ্টও হয়ে গেছে, সেই কারণে সাইকেলটাকে আর ধুলাম না। গবুদের বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজো হয়, সেই জন্য আমি মিষ্টি এনে দিলাম আর একটু দক্ষিণা দিয়ে দিলাম, যাতে আমার নামে পুজোটা দিয়ে দেয়। ঘুড়িতে পা ঠেকলো বলে গবু আবার ঘুড়িটাকে নমস্কার করে গেল। আর এইদিকে লইট্টা মাছটা ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছে আমার বউ। আর আমাদের বাড়ির সামনে একটা ঘুড়ির দোকান আছে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, সেই কারণে ওর দোকানে প্রচুর ভিড়। আর এদিকে আমি মেয়েকে স্টেশনে পৌঁছে দিলাম, কারণ ওর আজকে বার্ষিক পরীক্ষা রয়েছে কলেজের। আর বাড়ি ফেরার পথে আমি একটু গাড়িতে তেল ভরে নিলাম, কারণ তেল ছিল না, আর সারাদিন আজকে হয়তো এদিক ওদিক যেতে হতে পারে, সেই কারণে আমি 1 লিটার তেল ভরে নিলাম এখান থেকে। আর বাড়িতে এসে আমি দাড়িটা কেটে নিলাম, কারণ এরকম খোঁচা খোঁচা একটু দাড়ি থাকলে ভালো লাগে না। আর বিকালে যেহেতু ক্লাস রয়েছে, সেই জন্য আমি দাড়ি কেটে পরিষ্কার হয়ে নিলাম। আজ সকালের টিফিনে পাউরুটি, বাটার পাউরুটি, আর হচ্ছে কি ঘুগনি। দারুণ, অসাধারণ। বাহ। আর আমার সকালের টিফিন শেষ হতে না হতেই ওদিকে ঠাকুর মশাই চলে এসেছিলেন গাড়িটাকে পুজো করবেন বলে। কারণ আমি বলেছিলাম যে গাড়িটাকে একটু পুজো দিয়ে দিতে। আমি ওম যজ্ঞাং মধুসূদন জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মানুষ শিব সংকল্পমস্তু। আর এখন বাজে 12টা 10। এবার আমাকে একটু কাজ স্টার্ট করতে হবে, কাজ শুরু করব। আজ তোমাদের অ্যাক্রিলিক নিয়ে একটা বিশেষ টিপস দেব, শুনে নাও এটা। আর অ্যাক্রিলিকের কাজকর্ম হয়ে গেলে যদি প্লেটে একটু রং বেঁচে যায়, তাহলে কিন্তু একটু জলের স্প্রে করে দিয়ে কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলে কিন্তু রংটা বেশ টাটকা থাকে, মানে শুকিয়ে যায় না, নরম থাকে। তো পরের দিন আবার সেটা কিন্তু কাজ করা যায়। খুব সুন্দর মুখ দেখে তবেই কিন্তু আমার বউ ঠাকুর কিনে নিয়ে আসে। দেখুন একবার মুখটা, কি অসাধারণ না, কি সুন্দর, যে শিল্পী বানিয়েছে খুবই সুন্দর। আর কিনে নিয়ে এসে পুজো তো দেয়, তারপর সেটাকে আর বিসর্জন দিতে মন চায় না, সেটা রেখে দেয়। তো এই 2 বছর ধরে ঠাকুর জমা হয়ে গেছিল। আর এবছরে আবার যেহেতু সময় আসছে পুজোর, সেই কারণে এই দুটোকে নিচে রেখে দিয়ে আসতে গেল। আর বস্তাবন্দি কেন করে রেখেছে বলি সেটা। বস্তাবন্দি ঠাকুর বাইরে রেখে দিলাম এই বৃষ্টিতে, যাতে মাটিটা গলে গিয়ে বস্তার মধ্যেই থেকে যায়, কারণ সেই মাটি আবার আমার বউ ব্যবহার করবে ফুল গাছ লাগানোর জন্য।
ঠাকুরগুলোকে নিচে গুছিয়ে রেখে দিলাম, দিয়ে তারপরে স্নান টান করে দুপুরের খাবার খেতে বসলাম। বাঁধাকপিটা রান্না করেছে, সত্যি দেখে মনে হচ্ছে বাঁধাকপিটা খুব টেস্টি হয়েছে। তো বাঁধাকপি দিয়ে আগে একটু অল্প খেয়ে নিই, তারপরে বাকি ভাত অন্য কিছু দিয়ে খাবো। আর সবার শেষে ডাল দিয়ে লইট্টা মাছ দিয়ে খেয়ে নিলাম, মানে লোটে মাছ। সত্যি আজকে লোটে মাছটা খুব সুন্দর হয়েছিল বেশ, আর সেরকম কোনো গন্ধও ছিল না, ফ্রেশ ছিল আর কি মাছটা। কোথায় গেছিলি বাবু খেতে? এখন বাজে দুপুর 3টে। তো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খেয়ে একটু জোয়ান খেলাম, একটু রেস্ট নিয়ে নিই, কারণ বিকালে আজকে 5:30 পৌনে 6টা থেকে ক্লাস রয়েছে কাঁচরাপাড়াতে, দুটো পরপর। তো সেখানে যাব, তো একটু রেস্ট নিয়ে নিই দেখি। টোটো করে যেতে যেতে টোটো ভাই কিছু প্যাসেঞ্জার পেল, সেই কারণে আমাকে সামনে বসতে বলল। তো আমিও বসে পড়লাম সামনে। আর বাঁ দিকে পুজো হয়েছে, বিশ্বকর্মা পুজো। কুকুরটার এতটাই খিদে পেয়েছিল যে সে সেই প্রসাদগুলো খাওয়া শুরু করলো। আর এসব কিছু দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ক্লাসে। যে ক্লাসে আমি যাচ্ছি সেখানে এই যে পুজো হচ্ছে তার গেট তৈরি হয়ে গেছে, পুজোর কাজ জোর কদমে চলছে। এই যে ভেতরে কাজ হচ্ছে, আর পৌঁছে গেলাম আমি আমার ক্লাসে। তো চলুন এবারে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিই। আমি একটা পাপড় খাওয়ার দোকান করেছিলাম, ও একটা ধরেছিল, ও বেচারা খেতে খুব ভালোবাসে। তারপরে ও বললো, তখন ও আমাকে বললো, এই তোর পাপড়টা একবার দিস তো। আমি বললাম না, দেখ দেন আমি আবার দিই।